এই হৃদে মাখো প্রেম তোমারি, হৃদয়ে ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। প্রিয় দর্শক, গান গল্প আড্ডা নিয়ে আজকের কালের সুরে আমি গৌরাঙ্গ দেবনাথ অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো রিমা? নমস্কার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। এই যে আজকের গান গল্প আড্ডা নিয়ে কালের কণ্ঠের কালের সুরের যে অনুষ্ঠানে তোমাকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই অনুষ্ঠানে আজকে আমরা তোমার কথা শুনবো, গল্প শুনবো, আড্ডার ফাঁকে ফাঁকে নানা ধরনের গানও হবে। তো প্রথম যে গানটি আমরা শুনেছি মহর্ষি মনমোহন দত্তের, আমরা একটি গান দিয়ে আমরা অনুষ্ঠানটি আবার একটু আড্ডাটা জমাতে চাই। মহর্ষি মনমোহনের একটি গান যদি করো। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ও হে দয়াময়, আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়, আমি তোমার পোষা পাখি, যা শিখাও তা শিখি আমি তোমার পোষা পাখি, যা শিখাও তা শিখি আমি, যা করাও তাই করি আমি, যা করাও তাই করি আমি, আমি কিছু নয় ও হে দয়াময়, আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। গানকে যারা ভালোবাসেন, আমি যেটুকু জানি আর কি, অন্তত মহর্ষির এই গানটি শোনেননি এমন দর্শক খুঁজে পাওয়া খুব কঠিন বিষয়। এই যে তুমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ছোট্ট একটি গ্রাম জল্লিকান্দিতে থাকো, এবং আমরা জানি যে উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের পুণ্যভূমি সেই নবীনগর। একটি ছোট্ট নিভৃত পল্লীতে গান করতে করতে ঢাকা শহরে আসার গল্পটা ছোট্ট করে একটু বলা যাবে? কিভাবে আজকে রিমা দাস হয়ে উঠেছো? আসলে আমার জন্মদাতা পিতা ডাক্তার রবীন্দ্র দাস, কিন্তু রিমা দাস হয়ে ওঠার পেছনে আমার যার অবদান সবচেয়ে বেশি, সে হচ্ছে বর্তমান সাতমুরা আনন্দ আশ্রমের স্বামী সর্বপ্রতন দত্ত দয়ালমণি, আমার বাবা। সব কিছু তার অবদান। আমি সরকারি সঙ্গীত কলেজ আছে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে সেটা জানতামও না। বাবার কারণে এখানে আসা, বাবাই আমাকে সব পথ দেখিয়ে দিয়েছে এক কথায়। দয়ালমণিদা হচ্ছেন আসলে মহর্ষি মনমোহন দত্তের চতুর্থ পুরুষ। তার নাতি নয়, সম্ভবত পুত্র, রাইট। তার কাছে কি তোমার হাতে খড়ি? হ্যাঁ, হাতে খড়ি হচ্ছে সাতমুরা গ্রামেরই নিখিল সূত্রধর, আমার যার কাছে একদম প্রথম হাতে খড়ি। তখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, সেই সময় নিখিল সূত্রধর, আমি জানি যে ব্রাহ্মণবাড়িয়ার একজন অত্যন্ত গুণী একজন প্রশিক্ষক গানের। আমরা নিখিলদার কাছে সেই সময় যে মহর্ষি মনমোহনের মলয়া গান তুমি করতে, সেখান থেকে কি একটি গান করা যাবে? এই মুহূর্তে কি মনে আছে? আমি ফার্স্টে আমার যখন একাডেমিতে ভর্তি হই তখন আমি একটা গান শিখেছিলাম, ওইটা করতে। শুভ দিন হইল উদয়, সবে মিলে গাজ জয় জয় দয়াময়, সবে মিলে গাজ জয় জয় দয়াময়, শুভ দিন হইল উদয়, শুভ দিন হইল উদয়। এই গানটা দিয়ে আমার প্রথম মলয়া সঙ্গীত শেখা। এই গানটা আমি নিখিলদাকে দেখেছি, আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, দাদা অনেক ছাত্রছাত্রীকে এই গানটি খুব যত্ন করে শেখায় আর কি। একদম। তো আজকে আসলে এই মুহূর্তে আমার পুরো গানটি শুনলে আরও ভালো লাগতো। যাই হোক, আমি একটি গানের তোমাকে রিকোয়েস্ট করতে চাই, সেটি হচ্ছে আমি ফেসবুকে এই গানটি তোমাকে প্রায়ই করতে দেখি, যে নিশা লেগেছে আমার। অসাধারণ একটি গান। এটাও মহর্ষির আরেকটা গান, আমার খুব পছন্দের। আফতাবউদ্দিন খাঁ সাহেবের সুরে। যে নিশা লেগেছে আমার, নিশা যেন না ছোটে, পলকে পলকে যেমন
তারে মনে ওঠে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছোটে। গাজার নেশা মদের নেশা, তাতে হই নাই হারা দিশা। গাজার নেশা মদের নেশা, তাতে হই নাই হারা দিশা। ভাবের নেশায় পাগল হলেম, দিশা নাই কোমোটে। যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছোটে। এই গানের সঙ্গে আরেকটি সম্পূর্ণ গান না শুনলে মানে প্রাণটাই ভরবে না। সেটি আমি জানি এই মুহূর্তে গাইতে পারবে কিনা আমি জানি না। সেটি মৌসুমী গান, মলয়ার তুমি আমার আমি তোমার, এই কথা পাগল হয়ে জানে। এই গানটি কতবার শুনেছি আমার এই 58 বছর বয়সে আমি জানি না। আসলেই একটু যদি মর্ষের শোনাও, সবগুলো মানে please। এরকম। তুমি তোমার আমি আমার, তুমি তোমার আমি আমার, এই কথাতে জগৎ চলে। তুমি আমার আমি তোমার, এ কথা পাগলে বলে। তুমি আমার আমি তোমার, এ কথা পাগলে বলে। বুঝবি কি পাগলের বলি, এ আমি কয়ে সব হারালি। বুঝবি কি পাগলের বলি, আমি কয়ে সব হারাইলি। ঠকাইলি না ঠকে গেলি, ঠকাইলি না ঠকে গেলি। জ্ঞানের বাতি দেখ না জেলে। তুমি আমার আমি তোমার, এ কথা পাগলে বলে। আহা, আচ্ছা রিমা, আমরা যদি জানতে চাই যে ঢাকায় সরকারি সঙ্গীত কলেজ, যেটি বাংলাদেশের একমাত্র সঙ্গীতের মহাবিদ্যালয়, নবীনগরের ছোট্ট একটি জল্লিকান্তি নিভৃত একটি গ্রাম, একেবারে দুর্গম এলাকায় সেটি প্রতিষ্ঠিত। সেখান থেকে এরকম রাজধানীতে মানে কার প্রেরণায় এখানে আসা? এবং সেকেন্ড কোশ্চেনটা একসঙ্গে করে ফেলতে চাই, সেটি হচ্ছে যে গান নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে এখানে বললাম তো যে আমি সরকারি সঙ্গীত কলেজ সারা বাংলাদেশে আছে সেটাও জানতাম না। সেটা আমার বাবাই আমাকে চিনিয়েছে, বাবা নিজে ভর্তি করে দিয়েছে এখানে। আর গান নিয়ে যে পরিকল্পনার কথা বললেন, গান নিয়ে আমার এখনও বাহির থেকে অনেক অফার আসতেছে। আমি হচ্ছে আমেরিকা থেকে আসলো, তারপর ইন্ডিয়া থেকে অনেক অফার আসতেছে, একটু বেশি। তো যেখানেই সুযোগ হবে আমি যাওয়ার চেষ্টা করব। বিশেষ করে সব সঙ্গীতই করি, মলয়া সঙ্গীত সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা দায়িত্ব নিয়েছি। এক কথায় সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় আছি আমি। এবং আমি যেটুকু জানি যে সাম্প্রতিককালে বাংলাদেশের প্রায় অনেকগুলি জেলাতে তুমি ছুটে যাচ্ছ এবং সারা রাত বিপি মহর্ষির গান গিয়ে যাচ্ছ। অনেকটা আমার কাছে মনে হয় যে রামকৃষ্ণ পরমহংসদেবের যেরকম বিবেকানন্দ ছিলেন, তেমনি আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে মহর্ষির গানগুলো তোমরা দু একজন, শৈলী স্বর্ণা আর তুমি রিমা দাস, বিবেকানন্দের মতোই সারা দেশ থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছ, চেষ্টা করছি। এই যে যেটি বলছো যে মহর্ষির গানকে তুমি সবচেয়ে বেশি প্রেফার করো, কিন্তু আবার মাঝখানে বললা যে সব ধরনের গানই করো। আমরা কি এই মুহূর্তে মহর্ষির গানের বাইরে কি আধুনিক নজরুল বা অন্য কোনো গান শুনতে পারি? সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সে কি আসে পৃথিবীতে গাহে রাধা
আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী, সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। সাধু সাধু। নজরুলের একটা গান শুনে আমার কখনোই প্রাণ ভরে না, কারণ আমি ছাত্রজীবন থেকেই রবীন্দ্রনাথের গান এবং নজরুলের গানকে একটু আলাদাভাবে শুনে আসছি। আমি আরেকটি অনুরোধ করব, সেটি হচ্ছে যে গজলঙ্গের কোনো গান কি নজরুলের তোমার জানা আছে? আছে, একটু শোনা যাবে? আমি মুখটা শুধু একটু করছি, প্লিজ। ঠিক আছে। আলগা কর গো খোপার বাঁধন, আলগা কর গো খোপার বাঁধন, দিল বহে মেরা ফস গই, দিল বহে মেরা ফস গই। আচ্ছা, একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে সব ধরনের গান তুমি করো, কিন্তু যেখানে তুমি এখন পড়ছো, বিশেষ করে সরকারি সঙ্গীত কলেজে, সেখানে তোমার আসলে সাবজেক্টটা কি? আমি আসলে বি মিউজিক ফার্স্ট ইয়ার লোকসঙ্গীতে আছি, লোকসঙ্গীত department। লোকসঙ্গীতে। এবং সেটাই আমি ভাবছিলাম যে যেভাবে মহর্ষির গানগুলো তুমি প্রথমে করলে, যে আসলে তোমাকে আসলে তোমার কণ্ঠে ওই লোকসঙ্গীতের মহর্ষি বা সাইজের গানগুলোই মানায়। যাই হোক, আমি একটু আধুনিক গান যদি শুনতে চাই, মানে লোকসঙ্গীত শিল্পীরা আধুনিক গান করতে পারে, সেটি কালের সুরের দর্শকরা একটু দেখতে চাচ্ছে। ঠিক আছে। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, আসো সখী অন্য ঘাটে চল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না। সাধু সাধু। আসলে মানে লোকগানের উপর তোমার যদিও পড়াশোনাটা তুমি চালিয়ে যাচ্ছ, কিন্তু আমার এই মান্নাদার এই অসাধারণ গানটি শুনবার পর কেন জানি মনে হচ্ছে তুমি আধুনিকেও সম্ভবত আরও ভালো করতে আর কি। যাই হোক, আধুনিক গান যেহেতু করলে, কোনো অ্যালবাম কি করেছো এ পর্যন্ত, কোনো বের হয়েছে? আমার হচ্ছে রিসেন্টলি একটা মৌলিক গান ফিমেল ভার্সন করেছি, আকাশ মাহমুদের গাওয়া, ওনারই সুর করা, আর লিখেছেন আশরাফুল। যাই হোক, এই গানটা খুবই জনপ্রিয় হচ্ছে সবার কাছে, সবাই গাচ্ছে, বাইরের ইন্ডিয়ার মানুষও চেষ্টা করতেছে, কভার করতেছে। এটাকে তো আমি ফেসবুকে দেখেছি এবং এটা খুবই ভাইরাল হয়েছে, এবং এই সময়ে আমি লোভটা কোনোভাবে সংবরণ করতে পারছি না। এটা আমাকে একটু মানে পুরোটা গান শোনাতে হবে, ঠিক আছে, কারণ আমার যে লোম খারাপ হয়ে গেছে। এই গানটা আমি বহুবার শুনেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, কারণ এটা খুবই ভাইরাল হয়েছে। কান্দায়ো নাই আমারে কইরো না আর হেলা, কান্দায়ো নাই আমারে কইরো না আর হেলা, আমি মইরা গেলে কে বাসিবে ভালা, আমার মতো কইরা গো তোমায়, আমি মইরা গেলে কে বাসিবে ভালা,
বেশি ভালোবাসি বলে এত আঘাত করো, কান্দায় আমারে তুমি তিলে তিলে মারো। বেশি ভালোবাসি বলে এত আঘাত করো, কান্দায় আমারে তুমি তিলে তিলে মারো। তবু তোমার নামে আমি গাঁথি প্রেমের মালা, তবু তোমার নামে আমি গাঁথি প্রেমের মালা। আমি মইরা গেলে কে বাসিবে ভালা, আমার মতো কইরা গো তোমায়। আমি মইরা গেলে কে বাসিবে ভালা, অপমান করিয়া আমায় দাও যতই তাড়াইয়া। বেহায়ারি মতো আমি হাইরে আসিব ফিরিয়া, অপমান করিয়া আমায় দাও যতই তাড়াইয়া। বেহায়ারি মতো আমি হাইরে আসিব ফিরিয়া। সইবে না কেউ আমার মতো এত অবহেলা, সইবে না কেউ আমার মতো এত অবহেলা। আমি মইরা গেলে কে বাসিবে ভালা, আমার মতো কইরা গো তোমায়। আমি মইরা গেলে কে বাসিবে ভালা। সাধু সাধু, এত জনপ্রিয় একটি গান এই কিছুদিন যাবৎ মানে ফেসবুকে ঢুকলেই তোমার এই গানটি কানে বাজে এবং প্রত্যেকে এটি শেয়ার করছে। আচ্ছা, এই যে তুমি দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছ এত কম বয়সে, অসাধারণ গান কিছু করে জনপ্রিয়তার একেবারে তুঙ্গে তোমাকে বলা যায়। তো এই যে নানান জেলায় যাচ্ছ, উপজেলায় যাচ্ছ, সেখানে কি কোনো ধরনের এই যে গান গাইতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা কিংবা বাধার সৃষ্টি হচ্ছে কোথাও? হ্যাঁ, অনেক আগে হয়েছিল। একটা সময় পার করেছি, রাত 3টা অবধি বসেছিলাম গান গাওয়ার জন্য, একটা গান গাওয়ার জন্য। পরে দেখা গেছে যে ভোর হয়ে যাচ্ছে, তো তারপরও দিচ্ছে না গান গাওয়ার জন্য। কতদিন আগের ঘটনা এটা? 2022 সাল। 22 সালে? হ্যাঁ, সবসময় মনে থাকবে এই কথাগুলো। এখন কি- ওই রকম জায়গাতেই আবার আমাকে তারা নিচ্ছে। আমি তখন ওখানে ভোর 5টা অবধি বসেছিলাম একটা গান গাওয়ার জন্য। এখন ওই জায়গাতেই ঈশ্বরের কৃপায় তারা নিজে থেকে নিচ্ছে আমাকে। এবং সেখানে কি অলরেডি গান এখন হ্যাঁ, হ্যাঁ। রিসেন্টলি গিয়েছো হ্যাঁ সেখানে? হ্যাঁ, গিয়েছি। জায়গাটা না বলি। না, দরকার নেই, দরকার নেই। আচ্ছা রিমা, এই যে অনেক ধরনের গানই তো শুনলাম, সাইজির গান কি দুইটা জানা আছে? হ্যাঁ, জানা আছে। একটু ছোট্ট করে জানি, কারণ সাইজির গান মৌসির গান দুটো অনেকটা সিমিলার। ঠিক আছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই শোনে, আমার মনের মানুষেরই শোনে। চাতক প্রায় হরনিশি যে আছে কালো শশী, চাতক প্রায় হরনিশি যে আছে কালো শশী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষেরই শোনে, আমার মনের মানুষেরই শোনে। আচ্ছা, এই যে ঢাকায় তুমি এসছো কতদিন? ঢাকায় আমি 2022 সালের শেষে এসেছি। এরপরে এসে কি সরাসরি সঙ্গীত সরকারি কলেজে? আমি এখানে ইন্টারও করেছি। আচ্ছা আচ্ছা, কোথায় করেছো? সরকারি সঙ্গীত কলেজে ইন্টার করেছি। সেখান থেকে এখন অনার্স করছো এবং লোকসঙ্গীত বিভাগ। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি সারা দেশ ঘুরো, ঢাকায় কি কোনো স্টুডিও কিংবা কোনো ইয়েতে প্রায় যে দৌড়ঝাঁপ করো, সেখানে কি তোমার কোনো স্মৃতি অভিজ্ঞতা, তাদের কীরকম সহযোগিতা পাচ্ছ, একটু শেয়ার করবে? আসলে আগে কোনো মিডিয়াতে ছিলাম না, কোনো ফেসবুক অ্যাকাউন্টও ছিল না আমার। 5 মাস হলো
অ্যাকাউন্ট খুলেছি, তো এখান থেকে অনেকে হচ্ছে গান দেখতেছে, এখান থেকেই মানে ভালো লাগা থেকে হয়তো যোগাযোগ করতেছে, অনেক চ্যানেলে ডাকতেছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তাও আবার হচ্ছে আমার প্রাণের সঙ্গীত মলয়া সঙ্গীতের জন্য ডাকছে, সেজন্য খুবই ভালো লাগছে আমার। তোমাকে মাঝে মাঝে বাড়ি সিদ্দিকের গান গাইতেও আমি দেখেছি এবং একাধিক গান তোমার বেশ জনপ্রিয় হয়েছে। তার প্রতি সম্মান জানিয়ে কি আজকে একটা করা যাবে? আমার একটা গান সবাই খুব পছন্দ করে, একটু শুনি। রজনী হইস না অবসান। একটু শুনি, একটু বড় করে শুনি। ও রজনী হইস না অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান। রজনী আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচান। কত নিশি পোহাইল এই মনের আশা মনে রইল রে। রজনী কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কেন বন্ধু আসিল না জোড়ায় না পরাণ, কেন বন্ধু আসিল না এই জোড়ায় না পরাণ। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচান। হঠাৎ করে বাড়ি সিদ্দিকির চেহারাটা ভেসে উঠল আর কি। এত জনপ্রিয় গান, এই গান শুনেনি বাংলাদেশের সঙ্গীত বোদ্ধা থেকে যারা সঙ্গীতের সামান্যতম কিছুটা বুঝেন, তারাও কিন্তু এই গানটি একদম মানে হৃদয়ে ধারণ করেন। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা আবারও একটু ফিরে যেতে চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উস্তাদ আলাউদ্দিন খাঁ, উস্তাদ আফতাবউদ্দিন খাঁ, উস্তাদ আয়েত আলী খাঁ, মহর্ষি মনমোহন দত্তের সেই পূর্ণভূমি সাতমলাই অর্থাৎ মলয় গানে। আমরা ওই যে গানটি আমি গতবারও বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আফতাবউদ্দিন খাঁ সাহেব এই গানটি গিয়েছিলেন তার সুরে। আচ্ছা, নিশ্চয়ই মনে আছে সেই মনে গানটি? আছে যেন। ওয়াহ, একটু শুনতে চাই। কে যেন আমারে অতি সাধ করে হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়, মনো মাঝে যেন কার ডাক শোনা যায়, এই মনো মাঝে যেন কার ডাক শোনা যায়। ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথা যেতে নারী পাছে থেকে ডাকে, কেন কি কারণ নিলে না তার মন, কেন কি কারণ নিলে না তার মন, বৃথায় মনোমন নামটি ধরায়, মনো মাঝে যেন কার ডাক শোনা যায়, এই মনো মাঝে যেন কার ডাক শোনা যায়। এই গানটা যতবারে আমি শুনি আর কি, আমি কেন যেন খুবই আবেগে আপ্লুত হয়ে পড়ি। মহর্ষির 450 গানের অনেক গানই আমি সেই ছোটোবেলা থেকে শুনে আসছি, কিন্তু এই গানটা যখনই শুনি হৃদয়ের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে। কারণ গানটির ইতিহাসটি আমি লাস্ট
এপিসোডে আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি শুনে তন্ময় হয়ে বলেছিলেন ফকির তাপস আফতাবউদ্দিন খাঁ সাহেবকে, যিনি মহর্ষির এই 450 গানে সুরারোপ করেছেন। এবং এই যে জগৎ বিখ্যাত সঙ্গীতজ্ঞ, যিনি সুরের সম্রাট, যাকে আমরা বাবা আলাউদ্দিন খাঁ বলি, তিনিও যার কাছে হাতে করে নিয়েছেন, তারই বড় ভাই ফকির আফতাবউদ্দিন খাঁ, তিনি মহর্ষির এই গানগুলিতে সুরারোপ করেছেন। সেটি রবীন্দ্রনাথ বলেছিল যে এই গানের সুর কে করেছে রে আফতাব? তোমরা গুরুদেব, আমি তো সেই গানের সুর করেছিলাম। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি কথা কিছুদিন আগে আমি শুনেছি নবীনগরে গিয়ে, খুব দ্রুত তুমি ফ্লাই করছো আমেরিকায় মাসখানেকের জন্য, মহর্ষির শুধুমাত্র মহর্ষির গান করবার জন্যই তোমাকে আমেরিকায় নেওয়া হচ্ছে শুনলাম। তো প্রশ্নটি হচ্ছে, সেখানে গেলে ফিরবে তো? অবশ্যই ফিরবো। না, আমরা তো মহর্ষির গান সারা বাংলাদেশের মানুষকে শোনাতে চাই। তুমি আমেরিকায় যাও, কানাডায় যাও, ইউরোপের সব দেশ ঘুরে আসো, কোনো মানে সমস্যা নেই, কিন্তু তোমাকে ফিরতে হবে। কিন্তু ফিরবো, অবশ্যই ফিরবো। রিমা দাস, আজকের যে কালের সুরে যে সময়টা তুমি দিয়েছো, তোমাকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। আমি আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আর সকলের কাছে আশীর্বাদ চাচ্ছি, আমি যেন সারা বিশ্বে মলয় সঙ্গীত ছড়িয়ে দিতে পারি, সেই প্রার্থনা আমার সবার কাছে। সবাই আমার জন্য আশীর্বাদ রাখবেন। প্রিয় দর্শক, গান গল্প আড্ডা নিয়ে কালের সুরের আজকের যে পর্বটি আপনারা দেখলেন, সেখানে অতিথি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের একেবারে নিভৃত একটি পল্লী গ্রাম জল্লিকান্দি, সেই গ্রামের ছোট্ট মেয়ে রিমা দাস, সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত লোকসঙ্গীত বিভাগে। তার গান শুনছিলাম, তার সঙ্গে কথা হচ্ছিল, গান গল্প আড্ডায় দারুণ একটি সময় পার করলাম। এই মাসিক দুটো প্রোগ্রামের অগ্রিম নিমন্ত্রণ দিয়ে আমরা বিদায় নিতে চাই। শেষ গানটি, যেটি শুরুতে ছোট্ট করে শুনেছিলাম, হৃদয় ছেড়ে যেও না গো দয়াল হরি, সেই গানটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কালের সুরের সঙ্গে থাকবেন। তুমি হৃদে থাকো, হৃদে জাগো, এই হৃদে মাখো প্রেম তোমারি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। এই হৃদয়ের দেবতা তুমি, দয়াল অনুগত সেবকামি, হৃদয়ের দেবতা তুমি, অনুগত সেবকামি, শিখায় দেও সেবাব্রত, শিখায় দেও সেবাব্রত, এই শ্রীপদে মিনতি করি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। বসে আছি হাল ছাড়িয়ে, দয়াল ওই অকুলে তোরি ভাষায়, বসে আছি হাল ছাড়িয়ে, অকুলে তোরি ভাষায়, এই মনের মতন সাধন দিয়ে, মনের মতন সাধন দিয়ে, মনমোহনের মন লৌকারি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি,
হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। সাধু সাধু সাধু।